ব্রহ্মপুত্র নদী দেখার পর আমরা যাইতেছি একটা পার্ক, যেটা ব্রহ্মপুত্র নদীর সাইডেই পার্কটা। তো ওইটা দেখার লাগে আমরা এখন যাইতেছি। এখানে আয়া গেটের মধ্যে আবার লাইনে দাঁড়াইলাম। তো এখানে মেয়েদের লাইন অনেক লম্বা আসলো, ছেলেদের লাইন কম আসলো, যার কারণে তারা ঢুকে গেছে আগেই। তাই নিয়ে গিয়ে বারবার চাইতেছিল আমি কোন সময় আইমু। গেটের সামনে দাঁড়িয়ে রইছিল, ঢুকে গেলাম ভিতরে। কেমন লাগতেছে জায়গাটা তাইয়া? তাই ক্যামেরা করতে করতে আবার আমার ইন্টারভিউ লইতেছে। আর জায়গাটা খুবই সুন্দর, ভিডিওটা দেখতে থাকেন, পুরোটা জায়গা দেখামু। আর আপনার কাছে কেমন লাগতেছে এটাও জানাইয়েন কমেন্টে। এখানে ভিউটা দেখেন অনেক সুন্দর, ব্রহ্মপুত্র নদীর ভিউ। আর নদীটার সাইডেই এই পার্কটা কিতা করতাম এমন লম্বা যে পুরোটা পার্ক আমি হাইটটা দেখতে পারছি না। নেক্সট দেখাইতাছি বাকি জিনিসটি। তো এটা লেগে আপনারা বোরিং হয়েন না, ভিডিওটা দেখেন, বাকিটাও দেখাইতাছি। এখানে আমি প্রত্যেকটা জায়গার ক্লিপস লওয়ার চেষ্টা করছি যাতে আপনারা দেখাইতে পারি। তো এই লেগে ভিডিওটা পুরোটাই দেখেন। একটা জায়গাতে আইসি আর ফটো তুলতাম না, এটা কি হইতে পারে? এই দেখেন ফ্রেন্ড, ফটো আছে না, ফটো তুলবার লিগা পোজ দিয়ে রাখছে। আমি তো ফটো তুলতেছি না, ভিডিও করতেছি, তো ফটো তুলবার লিগা পোজ দিয়ে রাখছে। দেখছুনি কাণ্ডরা, আমি এখানে পোস্ট দিয়া বয়ে রয়েছি, আমার বলে ফটো তুলে দিতেছে। আর এখানে ফটোই তুলছে না, ভিডিও করা লাগাইতেছে। আর আমি তো কইতাম পারি না, আমি তো চুপচাপ বয়ে রয়েছি, আমি ফটো উঠাইতেছে। এখানে শুধু আমরা না, বাকি অনেক মানুষ গেছে, সবাই এখানে হাইটা হাইটা ঘুরা দেখতেছে, কারণ জায়গাটা অনেক সুন্দর। আর নদীর সাইডে তো, আর নদীর ভিউটা দেখতে এখানে বইবারও জায়গা আছে, সব কিছুই আছে। তো নদীর ভিউটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর সাথে এই জায়গাটারও পার্কের মতো করে সাজাইছে, গাছ টাছ লাগাইয়া, লাইটিং টাইটিং সব কিছুই সুন্দর আছে। তাই আমি হয়তো মোবাইলটা দিলাম, করলাম আমার একটা ভিডিও করে দিত, কারণ আপনারা তো পরে করবেন, আমি আসিনি অ্যাকচুয়ালি ভিডিওতে, আমি একটু কমই আই, কারণ করলাম না আমি ক্যামেরা করি, তার জন্য আমি ভিডিওতে কমাই আর কি। শুধু হাঁটবার জায়গা না, এখানে ছোটোরা খেলনা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিটাকিটি কত কিছু বাজাইবার। আর দেখেন যেন তাই ইয়ে বাজাইতেছে, আর ছোটো বাচ্চা একটা এটা আগে সে যাবো তাই সাথে সাথে বাজাইতেছে। এখানে অনেক রকমের মানে বাজাইবার জিনিস আছে, যেটা আমরা সবটি একটু একটা একটা করে দেখতেছিলাম, বাজাই এটা যেও দেখতেছিলাম। মানে তাই নিয়ে বাজাইতেছে, ওই বাচ্চাটা আবার সেরা তাই সাথে বাজাইতেছে। ভালোই একটা ফ্রেন্ড পাইছে। তারপর আমিও একটু বাজাইয়া দেখলাম, চেষ্টা করলাম। বাজাইছিলাম নি কোনোদিন? তবলার মতো বাজাও। এখানে আবার আরেক রকম ইউনিক একটা হাঁটবার জায়গা, যেখানে আমরা হাঁটতেছিলাম। আর তাইনে দেখো ছোটো বাচ্চারার মতো কিতাকিতি করে এত এত জায়গা হাইটটা লাগছে পরিশ্রম। আর পারতাম না হাইটা যাইতাম, এদিকে বহুত জায়গা হাইটা লাগছি। তাই এত লম্বা, কত কিলোমিটার জানি হইব আমি কইতাম পারি না, কিন্তু অনেক লম্বা জায়গা, এত জায়গা হাইটটাও মানে হাঁটা আর শেষও না। তারাও এখানে রেস্ট করতেছে আর একটু গল্প করতেছে। তারপর আমরা বাইরে হয়ে যাবো, এখান থেকে বাড়িতে অন্ধকার হয়ে গেছে গা। তো আমরা ভাবলাম কিছু একটা খাই। তো এখানে আমরা খাইবার লেগে একটা কেক শপে গেছি। আর কি সুন্দর চেরি দেওয়া কেক আমরা লয়ে দিছি। আর ওখানে কেকটাকে খাবো, কেক তো আমার একদম ফেভারিট, কেকই খাবার লেগে ঢুকছি। কেক খাওয়ার পর আমরা রওনা দিলাইছি আমরা রুমের উদ্দেশ্যে। এখন আমরা যাইমু আমরা যেন থাকি ওই জায়গাতে। তো চলেন যাই। দেখেন শপিং মলে আইছে, এইখানে এসে শপিং করতে লাগে। এই বলে এই ড্রেসটা বলে নিব, নিলেই পছন্দ হয়েছে, বাহার পরে ওই কালার। এই যে এটা হচ্ছে আমরা রুম, আর এই যে তাই নে, এই যে আমরা রুমে নিচে দেখেন কি ভিড়। আজকে এতটুকুই, নেক্সট ভিডিও আবার নেক্সট পার্টে দেখামু, নাইলে তো আপনারা বোরিং হয়ে যাবেন গা, তাই পার্ট করে দেখাইতেছি।